বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোটেল ব্যবসায়ীদের। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির জেরে মালদায় ওপারে নাগরিকদের এপারের হোটেলে আশ্রয় নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মালিকপক্ষ। আর এবার বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো। বুধবার এই নিয়ে মন্তব্য করতে গিয়ে মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহার দাবি, আমরা জানতে পেরেছি বাংলাদেশের নতুন সরকার গঠন হতেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো হতে শুরু করেছে। মালদার মহিদীপুর সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে বাংলাদেশের মানুষ চিকিৎসা, পড়াশোনা কিংবা ব্যবসার কাজে আসেন প্রতিদিন। কিন্তু এতদিন তাদের থাকতে দেওয়া হতো না হোটেলগুলিতে। ভারতের নিরাপত্তার খাতিরে হোটেল মালিকরা বাংলাদেশিদের থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। শুনে নিন কি বলছেন তিনি। নেবারিং কান্ট্রি ঢাকাতে একটা পলিটিক্যাল ক্রাইসিস যে দেখা দিয়েছিল, সেটা ক্রমশ যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেক্টেড গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে আমাদের দেশের সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে সম্পর্ক এগোচ্ছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও বাংলাদেশি যারা আছে তাদেরকে আমাদের কান্ট্রিতে আসার জন্য তাদেরকে মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এই সমস্ত ভিসাগুলো দেবে, এই নিয়ে আমরা এটা লক্ষ্য করছি। এবং কোনো বাংলাদেশের সিটিজেন যদি তাদের বৈধ পাসপোর্ট এবং আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা পাওয়ার পরে তারা কাস্টমস এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে আমাদের জেলায় কিংবা আমাদের রাজ্যে, আমাদের দেশে আসে, অ্যাজ পার সরাই অ্যাক্ট তাদেরকে আমাদের যে হোটেলগুলোতে তাদেরকে থাকার কিংবা তাদেরকে রাখার ব্যবস্থার জন্য যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা অ্যাসোসিয়েশন লেভেলে কিংবা আমাদের লেভেলে সেটা তুলে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, মালদা জেলার 100-রও বেশি হোটেল রয়েছে, যে হোটেলগুলিতে এদেশে আসা বাংলাদেশিরা আশ্রয় নিতেন। প্রতিদিন হোটেলগুলিতে 2 থেকে 250 বাংলাদেশি থাকতেন। এই প্রসঙ্গে মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মন্তব্য করেন, গত বছর ডিসেম্বর মাসের শেষ দিক থেকে বাংলাদেশে অশান্তির পরিবেশ বাড়ছিল প্রতিদিন। তাই আমরা বাংলাদেশ থেকে আসা নাগরিকদের মালদার হোটেলে রুম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে, দুই দেশ থেকে ভিসা দেওয়া হচ্ছে। তাই যেসব বাংলাদেশি নাগরিক বৈধ কাগজপত্র নিয়ে ভারতে আসবেন, তাদের মালদার হোটেলে থাকতে আর কোনো অসুবিধা হবে না। শুনে নিন কৃষ্ণেন্দু বাবুর বক্তব্য। দেখুন, বিগত কিছুদিন ধরেই আগে মানে ডিসেম্বর থেকে দেখা যাচ্ছিল যে বাংলাদেশে বিভিন্ন রকম অস্থির অবস্থা এবং রাজনৈতিক চাপান্তন থাকার ফলে আমরা এটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তার সঙ্গে তখন ভিসা দেওয়া, পাসপোর্ট দেওয়া এগুলো বন্ধই ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে বন্ধ করেছিলাম ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। বর্তমানে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে এবং সেই সরকার থাকার ফলে নতুনভাবে আমাদের পাসপোর্ট আবার দেওয়া হচ্ছে এবং ভিসাও দেওয়া হচ্ছে। খুব রিসেন্টলি আরও ব্যাপকভাবে এটা লোক সমাগম হওয়ার আছে। এই সব চিন্তা করে আমরা বর্তমানে এই রেস্ট্রিকশনটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন সকলে সঠিক পাসপোর্ট এবং ইমিগ্রেশন পাস করে যারা আসবে তাদেরকে আমরা রুম দেব। সেরকম সঠিক তো পরিসংখ্যান নেই, তবে 200-250 তো থাকেই।